নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আজকে খুব পুরনো দিনের একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে বানাবো নিরামিষ পদ্ধতিতে মোচার ঘন্ট। তার জন্য প্রথমে কি করে মোচাটাকে কেটে নিতে হবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। মোচা কাটার আগে আমি হাতে ও ছুরির মধ্যে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। এবার মোচাটা নিয়ে ওপর থেকে এইভাবে খোলাগুলো ছাড়িয়ে নিতে হবে। খোলার নিচেই কিন্তু ফুলগুলো থাকে। খোলা ওপর থেকে সরিয়ে নেওয়ার পর এই ফুলগুলোকে আলাদা করে নিতে হবে। পরপর খোলা ছাড়িয়ে সব ফুলগুলো আলাদা করে নেব। প্রথমে আমি অল্প পরিমাণে ছাড়িয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ফুল ছাড়ানো হয়ে গেলে কিন্তু ফুলগুলো ভালো করে বেছে নিতে হবে। তার জন্য একটা ফুল নিয়ে ভেতর থেকে আঁশের মতো সাদা অংশটা বাদ দিতে হবে। আর ফুলের ভেতরে একটা সরু কাঠির মতো অংশ আছে, যেটা একটু টানলেই খুলে আসবে। এই কাঠির মতো অংশটাকেও বাদ দিতে হবে। আমি আরও একটা ফুল এভাবে ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। ভেতরে এইরকম আঁশের মতো সাদা অংশটা আর সরু কাঠির মতো অংশটাকে বাদ দিয়ে দিতে হবে। এভাবেই কিন্তু সব কটা ফুল ছাড়িয়ে নিতে হবে। আমি এখানে অল্প পরিমাণ ছাড়িয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার সব ফুলগুলো এক জায়গায় করে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। মোচার খোলাগুলো ছাড়ানোর পর মাঝখানে সাদা মতো একটা নরম অংশ থাকে, সেটাও কিন্তু ভালো করে কুচি করে নিতে হবে। পুরো মোচাটা কাটা হয়ে গেলে একটা বড় বাটির মধ্যে জল দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব, যাতে মোচার ভেতরে কষ ভাবটা চলে যায়। দ্বিতীয়বার ভালো করে ধুয়ে নেব 10 মিনিট পর। তারপর সেদ্ধ হওয়ার জন্য প্রেসার কুকারে দিয়ে সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে পরিমাণ মতো জল দিয়ে 3টে সিটি দিয়ে নেব। 3 থেকে 4টে। আপনারা ঢাকা খুলে একবার দেখে নেবেন মোচাটা যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এদিকে আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা। এবার সেই মটর ডাল ভালো করে বেটে ছোট ছোট বড়া বানিয়ে নিচ্ছি। বড়াগুলো যেন একদম ছোট ছোট হয়, তাহলে তরকারির সাথে ভালোভাবে মিশে যাবে মোচার সাথে। মোচাটা এদিকে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরির মাধ্যমে আমি মোচাটা জল ঝরিয়ে নিলাম। মোচাটা বেশ ভালো সেদ্ধ হয়েছে। এবার আমি মশলাটা বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে কয়েক টুকরো আদা, 3-4টে কাঁচা লঙ্কা, বড় চামচের 1 চামচ গোটা জিরে আর 1 চামচ গোটা মৌরি আর সামান্য জল নিয়ে একটা মশলা বেটে নেব মিক্সিতে দিয়ে। এখানে মাঝারি সাইজের একটা আলু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। মোচাটা ঠান্ডা হয়ে গেছে, আমি হাত দিয়ে ভালো করে একটু চটকে নেব। এবার কড়াইতে বড় চামচের 3 চামচ সর্ষের তেল গরম করে তার মধ্যে 3টে তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। তারপর এর মধ্যে আলুগুলো দিয়ে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 বাটি ভিজিয়ে রাখা ছোলা দিয়ে দিলাম। ছোলাটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর 1 বাটি কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। নারকেলটাও কিন্তু আলুর সঙ্গে একটু ফ্রাই করে নিতে হবে। পুরো রান্নাটাই কিন্তু আমি লো টু মিডিয়াম ফ্লেমে করছি। একটু ফ্রাই করে নেওয়ার পর যে মশলা বাটাটা আমি রেডি করেছিলাম, সেই মশলা বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুর সাথে কিন্তু এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। সামান্য জল দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এই সময় এর মধ্যে আমি 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ নুন দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে। মিক্সিং জারে সামান্য জল দিয়ে জলটা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেব ততক্ষণ যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে। 4 থেকে 5 মিনিট পর আলুটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন সুন্দর কালার আসার জন্য এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিলাম। মোচা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এর মধ্যে আমি বড় চামচের 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। নুনটা একটু কম হয়েছিল বলে আরও সামান্য নুন দিয়ে দিলাম। এরপর এর মধ্যে মটর ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। মিনিট খানিক একটু ঢাকা দিয়ে রাখতে হবে যাতে ডালের বড়াগুলো নরম হয়ে যায়। এরপর উপর থেকে বড় চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে আরও মিনিট খানেক একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে
একটা দুর্দান্ত নিরামিষ রান্না, মোচার ঘন্ট, পুরনো দিনের রান্না। অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নিরামিষের দিনে এরকম একটা রেসিপি থাকলে তো কথাই নেই। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকন ক্লিক করতে একদম ভুলবেন না। আজকের মতো এই অবধি, আসবো অন্য কোনো রান্না নিয়ে।